8-10টা শিল্পের মতো রান্নাও একটা শিল্প। রান্না স্বাস্থ্য, শিল্প, কলা। একজন শিল্পী যেমন তার তুলির ছোঁয়ায় একটা ছবিকে নিজের মনের মতো করে ফুটিয়ে তুলতে পারে, ঠিক তেমনই রান্নার ক্ষেত্রেও যদি আমরা ঠিকমতো উপকরণ আমরা হাতের কাছে পাই তাহলে সেই রান্নার স্বাদ হয় দুর্দান্ত। রাখি ক্রিয়েশনে আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমরা রান্না করব কুমড়োর তরকারি। আর কুমড়োটা রান্না করার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে দিলাম সরষের তেল, ফোড়নে দিচ্ছি কাঁচা লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এবার খুব ভালোভাবে ফোড়ন দিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ফোড়নটা দেওয়া হয়ে গেলেই বাকি সমস্ত কিছু আমরা এক এক করে দিতে থাকবো। এই পর্যায়ে খুব ভালোভাবে ফোড়ন দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা কাঁচা কুমড়ো আর আলু। এবার আলু আর কুমড়োগুলো দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে নাড়াচাড়া করে আমাদের অল্প একটু ভেজে নিতে হবে। এতে করে কুমড়োর যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে আর কুমড়োটা অনেকখানা সেদ্ধ হয়ে যাবে। এই সময়ে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কুমড়োটাকে নাড়াচাড়া করতে থাকবো আমরা। এতে আলুটাও কিন্তু ভাজা হয়ে যাবে আর কুমড়োটাও। এভাবে কুমড়োটাকে যদি আমরা আগের থেকে ভেজে রান্না করি তাহলে কুমড়োর তরকারির স্বাদ কিন্তু অনেক অনেক গুণ ভালো হয়। যেহেতু আমরা আজকে নিরামিষ কুমড়ো তরকারি রান্না করছি তাই আমরা এখানে পেঁয়াজ বা অন্য কিছু ফোড়ন ব্যবহার করলাম না। তবে আপনারা যদি এটাকে নিরামিষ না করে আমিষ করতে চান তাহলে সেক্ষেত্রে রেসিপি আমাদের চ্যানেলে রয়েছে, সেগুলো একটু চেক করে নিতে পারেন। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে তারপর আমি আবারও ঢাকা খোলার পর আবারও নাড়াচাড়া করছি। ঢাকা দিয়ে যদি আমরা সবজিটাকে নাড়াচাড়া করতে থাকি এতে করে সবজিটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায় আর সবজির যে মশলা রয়েছে সেটা থেকে কুমড়োটা নিজে নিজেই সেদ্ধ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ আর সাথে দিলাম লবণ। এতে করে আরও সহজেই কুমড়োটার থেকে জল ছাড়তে শুরু করবে আর কুমড়োটা আরও সহজেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হতে শুরু হবে। দিলাম হলুদ আর লবণ। এবার হলুদ লবণটাকে খুব ভালোভাবে কুমড়ো এবং আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো এভাবেই আর তারপর আবারও ঢাকা দিয়ে দিয়ে কুমড়োটাকে প্রায় সেদ্ধ করে ফেলবো। আবারও আমি গ্যাসের আঁচে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য এটাকে সেদ্ধ করতে দেব। আবারও ঢাকা খুলে আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব। ঢাকা খোলার সাথে সাথে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে নিতে হবে, আবার ঢাকা দেওয়ার সাথে সাথে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করতে হবে। এভাবেই যদি আমরা রান্না করি তাহলে খুব সহজেই সবজি সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও সহজ হয়ে যাবে। দেখুন এই পর্যায়ে খুব ভালোভাবে জল ছাড়তে শুরু করেছে সবজির থেকে। আর চাপা ঢাকা দিয়ে রান্না করলে এমনিতেই একটু জল ছাড়তে শুরু করে। আর যেহেতু লবণ ব্যবহার করেছি তাই জল বেরোতে শুরু করবে এমনি এমনি। খুব ভালোভাবে কুমড়োটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম অল্প একটু জল। আর জল দিয়ে এবার খুব ভালোভাবে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব, তাতে করে কুমড়ো আলু সবই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চিনি। অল্প একটু চিনি দিলে কুমড়োর তরকারি বেশ একটু মিষ্টি মিষ্টি খেতে হবে আর তাতে ভীষণই ভালো একটা টেস্ট পাওয়া যাবে। কুমড়োটা এই পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি জিরে এবং শুকনো লঙ্কার ভেজে তারপর গুঁড়ো করে। ভাজা মশলা দিলে কুমড়ো তরকারির স্বাদ অনেক বেশি ভালো হয়। ওপর থেকে অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, আপনারা যদি ধনেপাতা পছন্দ না করেন সেক্ষেত্রে দেবেন না, বা হাতের কাছে যদি কুমড়ো তরকারি রান্নার সময় যদি ধনেপাতা না থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাভয়েড করতে পারেন। খুব ভালোভাবে আবারও আমি একটু নাড়াচাড়া করে যেটুকু জল রয়েছে সেটা শুকিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিছুক্ষণ এভাবেই ফুটতে দিলে জলটা শুকিয়ে যাবে। এবার আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে রেখে দেব। আর তারপর এটা গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে পরিবেশন করার জন্য একেবারেই তৈরি হয়ে যাবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে নিতে ভুলবেন না। এভাবেই আমাদের সাপোর্ট করতে থাকুন, আমাদের পাশে থাকুন। আপনাদের সাথে নিয়ে আমরাও এগিয়ে যেতে চাই আগামীর পথ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।